নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনে ব্যস্ত আছো। দেখো, তোমাদের সাথে আজকে আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে আরআরবি এনটিপিসি তে 3 বার 35 আউট অফ 35 পেয়েছি 3টে মেন্সে। তো আমি এটা তার কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে তোমরাও সামহাউ 35 আউট অফ 35 স্কোর করতে পারবে। তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখো, বেশি লম্বা হবে না ভিডিওটি। তোমরা এই ভিডিওটার বলা প্রতিটা কথা যদি অক্ষরে অক্ষরে পালন করো তাহলে তোমরা উইদিন 6 মান্থ তোমাদের ম্যাথসে প্রচুর একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। ঠিক আছে, দেখো আমরা জানি যে আরআরবির নেওয়া সব থেকে হাইয়েস্ট যে এক্সাম সেটা হচ্ছে এনটিপিসি। ঠিক আছে, এখানে লেভেল সব থেকে বেশি হয়, মানে পে স্কেল লেভেল সব থেকে বেশি হয় এবং এটি আমাদের বেঙ্গলের স্টুডেন্টদের জন্য একটা লুক্রেটিভ জব। কারণ সবারই একটা ফ্যান্টাসাইজ থাকে যে আমি রেলে চাকরি করব। তো এই রেলে চাকরি করতে গেলে মেনলি তোমাদের দেখো ম্যাথ রিজনিং খুব স্ট্রং হতে হবে। আর কারণ কি, দেখো রেলে একটা বড় অংশ জিকে থাকে, আর জিকে তে সবসময় তুমি রিলাই করতে পারবে না যে জিকে সবসময় যে ঠিকঠাকই তুমি যা পড়েছো তাই আসবে, কিন্তু ম্যাথসে তুমি রিলাই করতে পারবে যে তুমি যা করে যাচ্ছ তোমার যদি কনসেপ্ট ভালো হয় তুমি ইজিলি সেই ম্যাথটা করে আসতে পারবে। তাহলে দেখো, আজকে স্ট্র্যাটেজি শুরু করার আগে আমাদের জানতে হবে যে টপিক ওয়াইজ কোন টপিক থেকে পরীক্ষায় কতগুলো করে কোশ্চেন আসে। তার জন্য তোমাদের কাছে আমি একটা ব্রেকডাউন এনেছি। দেখো, সিবিটি 1 এবং সিবিটি 2, আমরা জানি যে সিবিটি 1-এ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকে 30টা এবং সিবিটি 2-তে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকে 35টা। টাইম কিন্তু তোমাদের সেম থাকে। সিবিটি 2 এর লেভেল একটু হাই হয় সিবিটি 1 এর থেকে। দেখো, সিবিটি 1 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো এই 16খানা টপিক তোমাদের সামনে দেওয়া আছে। তোমরা এই টপিকগুলোর যেরকম ওয়েটেজ আছে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করবে। দেখো, পার্সেন্টেজ 2 থেকে 3টে কোশ্চেন, প্রফিট লস 2 থেকে 3টে, রেশিও প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, সিআইএসআই, এভারেজ, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স আর ডিআই। ডিআই কখনো কখনো আসে আবার কখনো কখনো আসে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই টপিকগুলো মেনলি পড়তে হবে। দেখো, সেম যদি তুমি প্রিলিমসেও পড়ো, মেন্সে আর আলাদা করে কিছু তোমার পড়তে হবে না। মেন্সের সময় তোমাকে শুধু তোমার যেটা পড়েছো সেটা শুধু গার্নিশিং করতে হবে। দেখো, মেন্সের সময় শুধু হয়তো কোনো একটা টপিকে নাম্বার অফ কোশ্চেন বেশি হয়ে যাবে। দেখো, পার্সেন্টেজে 3 থেকে 4টে কোশ্চেন, এসআইসিআই থেকে 3টে 4টে কোশ্চেন, একটা হয়তো কোনো জায়গায় একটা কোশ্চেন বাড়বে, কোনো জায়গায় দুটো কোশ্চেন বাড়বে, এরকম হবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ যে ওয়েটেজ সেটা দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, তোমরা এই অ্যাকর্ডিং তোমাদের টপিকগুলো রেডি করবে। এবার চলে আসি আমি কিভাবে করেছিলাম, কোন বই ফলো করেছিলাম, কিভাবে রিভিশন করেছিলাম সেগুলো। দেখো, আমি বিইং এ ম্যাথ টিচার, আমি লাস্ট 4 ইয়ার্স ধরে আমি ম্যাথস পড়াচ্ছি, বা 4 বছর তো হবেই। বিভিন্ন কোচিং সেন্টারে আমি ম্যাথস পড়িয়েছি যেখানে চাকরির পরীক্ষার জন্য। তো সুতরাং আমি, দেখো তোমাকে আমি লাস্ট যে এনটিপিসি যে 3টে তোমাদের বললাম, এখানে মেনলি আমি তো যেটা করেছি সেটা হচ্ছে মক টেস্ট। কিন্তু হ্যাঁ, যখন আমি একদম পিওর প্রপারলি যখন শুরু করেছিলাম, যখন আমি কিছু জানতাম না, সেই সময়ও 2019 সালেও কিন্তু আমি এনটিপিসি ক্র্যাক করেছি। ঠিক আছে, আমি সেই সময়কার কথা মাথায় রেখে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলছি। দেখো, সবার আগে যেটা তোমাদের মাথায় আসে একটা বেসিক বুক। ঠিক আছে, বেসিক বুক। তোমরা বুক হিসাবে কি ধরবে? বুক হিসাবে ধরবে রেলওয়ে পিওয়াই কিউ। রেলওয়ে পিওয়াই কিউ, রেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো হয়, তোমাদের মার্কেটে দেখবে অনেক বই অ্যাভেলেবেল থাকবে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বই থাকবে, সেটা তোমরা করতে পারো। ঠিক আছে,
অথবা সেকেন্ড যেটা তোমাদের আমি বলছি সেটা হচ্ছে পিনাকেল। তোমরা এই বই দুটো ফলো করতে পারো, এছাড়া আর কিছু ফলো করতে হবে না। দেখো তোমাদের মনে রাখতে হবে কি করব না, হোয়াট নট টু ডু, হোয়াট নট টু ডু, আমরা কি করব না সেটা হচ্ছে মাল্টিপল বুক আমরা ফলো করব না, মাল্টিপল বুক ফলো করা যাবে না। মেনলি সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়, ঠিক আছে? তো সবার আগে একটা বই তোমার, যেখান থেকে যেই টিচারের কাছেই কোর্স করেছো না কেন, এই কোর্স করার পরে তোমার কাজ হবে পিওয়াই কিউ যে কোশ্চেন গুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, এই চ্যাপ্টারের পাশে এরকম বক্স বানাবে, দেখবে ইন্ডেক্স সূচিপত্রের সামনে এরকম বক্স বানাবে, 5টা বক্স বানাবে, যে প্রতিটা চ্যাপ্টার আমি প্রতিটা চ্যাপ্টারের এক একটা কোশ্চেন আমি 5বার করে করব, ঠিক আছে? যতক্ষণ না তোমার একটা বই 5বার করে সলভ করা হচ্ছে, ঠিক আছে, তোমাদের একটা বই যতক্ষণ না 5বার করে সলভ করতে পারছো, তুমি কখনো তার আগে নেক্সট বইতে যাবে না। এটা তুমি পিনাকেল থেকে শুরু করো বা রেলওয়ে পিওয়াই কিউ থেকে শুরু করো, যে কোনো একটা। তুমি যদি মনে করো যে পিনাকেল থেকে শুরু করবে, তাহলে পিনাকেল বইটা নেবে, এই যে টপিক গুলো আমি তোমাদের বললাম সেই টপিক গুলোর সামনে এরকম 5টা করে বক্স করবে, করে সেখান থেকে তোমরা 5বার করে সলভ করবে, অ্যাটলিস্ট পার ডে 100টা করে কোশ্চেন তো করার চেষ্টাই করবে, তাহলে গিয়ে তোমাদের 6-7 মাস 8 মাসের মধ্যে গিয়ে একটা সিলেবাস একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে? এটা তো গেল বই। এবার দেখো প্র্যাকটিস কি করে করব, প্র্যাকটিস কি করে করব, মানে আমার মনে আছে আমি যখন এরকম ভাবে প্র্যাকটিস করেছিলাম, তখন আমি প্রথমে স্টার্ট করেছিলাম পার ডে 50টা করে কোশ্চেন। তো প্রথমবার সলভ করতে আমার বইটা প্রায় 3 মাস 3.5 মাস সময় লেগেছিল, একটা বই ছিল যেই বই। সেকেন্ড টাইম আসলাম আমি 100টা করে কোশ্চেন করছি, থার্ড টাইম আসলাম আমি 200টা করে কোশ্চেন করছি। তো এইভাবে তোমাকে, তুমি প্রথমবার পার ডে তুমি চেষ্টা করবে যে পার ডে অ্যাটলিস্ট তুমি পার ডে 50 থেকে 100টা করে কোশ্চেনের মধ্যে তোমার প্র্যাকটিস যেন থাকে, ঠিক আছে? তাহলে গিয়ে তুমি একটা জায়গায় দেখতে পাবে নিজেকে। যদি ভাবো যে পার ডে 10টা করে কোশ্চেন আমি করব, করে আমি চাকরি পাবো, ওই স্বপ্ন ভুলে যাও। পার ডে 100টা করে কোশ্চেন স্টার্টিং পিরিয়ডে তোমাকে করতে হবে। তুমি যে কোনো চ্যাপ্টার ধরো, তুমি যদি টপিক ওয়াইজ কোনো চ্যাপ্টার পড়তে থাকো কোনো টিচারের কাছে, ধরো কেউ ধরো আমার কাছেই পড়ে, আমি যেমন অনলাইন আমার পেইড ব্যাচে এখন প্রফিট লস করাচ্ছি, এই প্রফিট লস করার পরে স্টুডেন্টদের কাজ কি হবে, স্টুডেন্টদের কাজ হবে এই যে পিওয়াই কিউর বইয়ের থেকে প্রফিট লসের কোশ্চেন গুলো ধরে নিজের ধরে সলভ করা। এবার কটা করে করবে, কটা করে পার ডে, সামহাউ বিটুইন 50 থেকে 100। দেখো তুমি এখন বলতে পারবে না যে আমি 16 ঘন্টা করে পড়বো, পার ডে 16 ঘন্টা পড়বো, এই টার্গেটটা কেউ রাখবে না, ঠিক আছে? কেন রাখবে না? তুমি ঘন্টা টার্গেট রাখলে দেখা গেল 16 ঘন্টা তুমি টার্গেট রাখছো, 16 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা ফোন নিয়ে ইনস্টাগ্রাম দেখছো, কিন্তু বাড়িতে দেখছি যে 16 ঘন্টা পড়ছো। তোমার ফোকাস হওয়া উচিত টার্গেট বেস, ঠিক আছে? নেক্সট তোমাদের বলছি যেটা করবে সেটা হচ্ছে টার্গেট বেস স্টাডি করবে, টার্গেট বেস স্টাডি করবে, মানে আজকে 100টা অঙ্ক করতে হবে, তাতে 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা, 5 ঘন্টা লাগলে 5 ঘন্টা, 10 ঘন্টা লাগলে 10 ঘন্টা। এটা টার্গেট করবে, সেলসম্যান হয়ে যাবে ভাই পুরো, টার্গেট আমার পূরণ করতেই হবে আজকের দিনে, ঠিক আছে? মানে এইটা, এই যে চাকরির প্রিপারেশনটা নিজের একটা জবের মতন করে দেখো, সেই জায়গায় ফাঁকি দিও না। টার্গেট বেস স্টাডি করবে তোমরা সমস্ত সাবজেক্টে। এবার যখন তোমার কোনো টিচারের কাছ থেকে পড়া হয়ে গেল, পিওয়াই কিউ প্র্যাকটিস হয়ে গেল, তার সাথে 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 ডেলি একটা করে মক দেবে, ডেলি একটা করে মক। দেখো কারুর, আমি বলছি, আমি ধরো 3বার, এই যে তুমি দেখতে পাচ্ছ যে 3বার 35 আউট অফ 35 পেয়েছি, আমি সত্যিই পেয়েছি, 3বার 35 আউট অফ 35 পেয়েছি। বা তুমি বলতে পারো যে আমি সেকশন কন্ট্রোলারে 97 আউট অফ 100 পেয়েছি, এই স্কোরটা আমিও পেয়েছি। এবার এটা পাওয়ার পরেও আমি এখন বলতে পারবো না যে আমার 100% সিলেবাস কমপ্লিট, আমি কখনোই বলতে পারবো না যে আমার 100% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তার মানে অনেক স্টুডেন্ট আছো যাদের কিনা হয়তো 50% অব্দি সিলেবাস কমপ্লিট হয়েছে, 50% সিলেবাস কমপ্লিট হয়েছে, ভাবছো যে আমি তো সবে শুরু করেছি,
6 মাস 7 মাস হলো পড়া, এখন কি করে আমি মক দেব? ভাই 6 মাস হয়ে গেছে তো, ব্যাস মক দেওয়া চালু করো। দেখো মক দেবে কিভাবে, একটা শুধু এই সময় ধরো যারা একদম নিউ স্টুডেন্ট আছো তাদের বলবো তোমরা শুধু প্রিভিয়াস ইয়ারের মক দাও, পিওয়াইকিউ দেখবে টেক্সট বুকে চলে যাবে, তোমরা টেক্সট বুকে পিওয়াইকিউ পেয়ে যাবে সমস্ত রকম। কারণ লাস্ট 3-4টে এনটিপিসি হয়েছে, সেখানে অনেক মক টেস্ট রয়েছে টেক্সট বুকে। শুধুমাত্র পিওয়াইকিউ মক টেস্ট দেবে রেগুলার একটা করে। তার সাথে কি করবে, তার সাথে যে সমস্ত কোয়েশ্চেন গুলো তোমরা পারবে না সেগুলো টেস্ট শেষ হয়ে যাবার পরে আবার করতে বসবে, আবার করতে হবে। মানে ধরো প্রথমে একবার 1.5 ঘন্টা টাইম নিয়ে একবার মকটা দিলে, ঠিক আছে, তারপরে আবার মাঝখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে নাও, নিয়ে আবার 1.5 ঘন্টা ধরে একটা ওই মকটাই আবার সলভ করো। মানে যেগুলো যেগুলো ভুল হয়েছে, বা ধরো এমন অনেক কোশ্চেন ঠিক হয়ে যায় যেগুলো আমি আন্দাজে মারি, হবেই ভাই, পরীক্ষায় এটা কাজে লাগবেই। পরীক্ষায় তুমি, মানে আমি কেন, সবাই পরীক্ষায় 2-4টে কোশ্চেন আন্দাজে মারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যখন মক টেস্টে 2-4টে কোশ্চেন আন্দাজে তুমি মারছো, তোমার মক টেস্টে আন্দাজে কোশ্চেন 2-4টে ঠিক হয়ে গেল, তুমি সেখানে বলতে পারবে না যে 100% এটা তোমার জ্ঞানে ঠিক হয়েছে। তো সেই জায়গাটা তোমাকে আবার ট্রাই করতে হবে, আর তোমাকে একটা নোটবুক বানাতে হবে। নোটবুক, নোটবুক কিসের বানাতে হবে, নোটবুক অফ এরর, যে তুমি কোন কোশ্চেন গুলো ভুল করছো, অথবা টেক্সট বুকে দেখবে সেভ কোশ্চেনের অপশন থাকে, সেভ করে রাখবে, সপ্তাহে একদিন করে শুধু এগুলো রিভাইজ করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি যে ফর্মুলা কি করব, ফর্মুলা গুলো কি করব, আমাদের তো ফর্মুলা মনে থাকে না। দেখো আমাদের কিছু টপিক আছে যেখানে ফর্মুলা মুখস্থ করতে হবে। তোমাদের কোনো ফর্মুলা বুক আছে? ফর্মুলা বুক ইজিলি টেলিগ্রামে অ্যাভেলেবেল, বা ফর্মুলা মুখস্থ রাখবে কোন কোন টপিকে, ট্রিগনোমেট্রি, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, মেনসুরেশন, পরিমিতি, এবং জিওমেট্রি, জ্যামিতি। দেখো এই টপিকের ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতেই হবে। তুমি যদি এই টপিকগুলোর ফর্মুলা মুখস্থ না রেখে তুমি যদি এখন লাভ ক্ষতির ফর্মুলা মুখস্থ রাখতে যাও বেশি করে, মেনলি তোমাকে এই টপিকের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, কারণ এইগুলো অ্যাডভান্স টপিক, এখানে ফর্মুলা মুখস্থ না করলে কিন্তু তুমি পারবে না। তোমাকে ফর্মুলা বুক উইকলি একদিন করে রিভাইজ করতেই হবে। তোমরা উইকলি একদিন করে ফর্মুলা বুক রিভাইজ করো, 1 ডে রিভাইজ করতে হবে, ঠিক আছে। আর তোমাদের আমি একটা জিনিস বলি, ধরো তোমরা এখন যারা নতুন নিউ ফেজে রয়েছো, আমাদের কাছে দিন হচ্ছে 7 দিন, ঠিক আছে। তোমরা এই 7কে দুটো ভাগে ভাগ করবে, একটা 4 আর একটা 3। মানে এই সপ্তাহে 4 দিন তোমরা নতুন জিনিস শিখবে, ঠিক আছে, আর বাকি 3 দিন তোমরা রিভাইজ করবে। কোনো পরীক্ষায় রোজ নতুন জিনিস শিখে গিয়ে লাভ নেই, মানে তুমি পরীক্ষার আগের দিন অবধি নতুন জিনিস শিখছো, তাতে কোনো লাভ নেই। কিন্তু যেই ছেলেটা বেশি বেশি করে রিভাইজ করবে, একটা জিনিস 10 বার রিভাইজ করে গেছে, সে পরীক্ষায় সিলেকশন নিয়ে চলে যাবে। তুমি রোজ নতুন নতুন জিনিস শিখতে থাকবে বসে বসে। আর এই মুহূর্তে সব থেকে বেশি যেটা অ্যাভয়েড করবে, ইউটিউব কোর্স, ঠিক আছে। কোনো টিচারের কথার মধ্যে আসবে না যে ভাই আমার কোর্স নিয়ে নাও, আমি তোমাদের সব পড়িয়ে দেবো, ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কারণ আমি নিজেও পড়াই। আমি, তোমরা দেখো এখনো চ্যানেলে দেখবে না যে আমি বলেছি যে আমি অনলাইনে কোর্স পড়াচ্ছি তোমরা ভর্তি হও, আমি একবারও বলবো না। আমি যখন বলবো তখন একদম আমি বছরে 2 বার ব্যাচ বার করি একদম স্টার্টিং এ। আমি সেই সব স্টুডেন্টদের নেব যারা ধরো 1-1.5 বছর বাদে পড়ি, মানে একটা তাদের কাছে টাইম আছে, যে মিনিমাম 1 বছর টাইম আছে যে সে শিখে জিনিসগুলো করতে পারবে। আমি এমন বলবো না যে তুমি আজকে আমার কাছে আসো, কালকে একদম শিখে যাবে। তবে আমি বলতে পারি যে আমার কাছে যদি কেউ পড়ো, এটাই তার লাস্ট, কারোর কাছে পড়ার লাস্ট লাস্ট টিচিং হবে, এরপরে তুমি কারোর কাছে পড়তে পারবে না, ঠিক আছে। তো আমি তোমাদের এইটুকু বলছি যে ইউটিউব কোর্সের থেকে এখন দূরে থাকো। এই সায়েন্সের ম্যারাথন ক্লাস, এই ক্লাস ওই ক্লাস, ভাই দূরে থাকো, নিজের থেকে করো। সেলফ স্টাডির থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। তোমরা সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি।
তোমরা যত বেশি সেলফ স্টাডি করবে তোমাদের তত বেশি ফায়দা হবে, ঠিক আছে? তো দেখো, আমি আমার জার্নির ইন ডিটেলস সমস্ত কিছু তোমাদের বললাম। তোমরা যদি এগুলোকে অর্ডারে ফলো করো, তোমরা আশা করি আমি যে জিনিসটা করেছি তোমরাও আশা করি সেই জিনিসটা করতে পারবে। তো দেখো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আরআরবি সংক্রান্ত বা এই সমস্ত কোয়ালিটি কন্টেন্ট সংক্রান্ত সমস্ত কিছুর আপডেট পেতে গেলে বেল আইকনটা ক্লিক করে রেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে সাপোর্ট দিও। থ্যাংক ইউ।